আসসালামু আলাইকুম। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ভেরিয়েবল সম্পর্কে জানব প্র্যাকটিক্যালি ভাবে। তো আমরা জানি জাভাতে 3 ধরনের ভেরিয়েবল আছে: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল। তো আমরা সর্বপ্রথম লোকাল ভেরিয়েবল সম্পর্কে জানব। তো আমরা থিওরিটিক্যালি ভাবে জানি যে লোকাল ভেরিয়েবল মানে সেটি কোনো মেথডের ভিতরে থাকবে। তো এই যে মেইন আমাদের মেথড, আর অনেক মেথড থাকতে পারে, তো আজকে আমরা মেইন একটা মেথড এর ভিতরেই লোকাল ভেরিয়েবল দেখব। তো ভেরিয়েবলে কোনো ভ্যালু স্টোর করার জন্য প্রথমে আমরা দেখছিলাম যে থিওরিটিক্যালি যে ইন্টিজার ভ্যালুর জন্য ইন্ট লিখতে হয়, তো যে কোনো একটি নাম দিতে হয়। তো নাম দিলাম এ, ইকুয়াল টু যে কোনো একটি ভ্যালু দিতে হয়, যে কোনো ইন্টিজার টাইপের একটি ভ্যালু 10, তারপর সেমিকোলন। এটি আমরা জানতাম। তো আসলে এরকমভাবে ডিক্লেয়ার করতে হয় যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু 10, এর মানে বোঝায় যে এ এর মান 10। তো আমরা দেখি কিভাবে এর মান 10। তো আমরা যদি প্রিন্ট করি এস আউট, এর ভিতরে যদি আমরা এ দেই, তাহলে যদি আমরা এখন প্রোগ্রামটি রান করি, তো আমরা দেখব যে ভ্যালু 10 হচ্ছে আমাদের আউটপুটে। তো একটা জিনিস যে আমরা এটা এভাবে চিন্তা করতে পারি যে আমরা কম্পিউটারে কোনো একটু ইনপুট দিলাম, তো আমরা ফলাফল পাইলাম। এরকমই আসলে কোনো কিছু আমরা প্রিন্ট করে দেখতে চাই ফলাফল হিসেবে, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ব্যবহার করতে হয়। এবং ভেরিয়েবল হলে সেখানে ডিরেক্ট আমরা ভেরিয়েবলটি জাস্ট কোনো কোটেশন না, যদি আমরা নর্মাল স্ট্রিং দিতাম এর আগে দেখছিলাম যে কোটেশন দিতে হয়, তো এখানে জাস্ট ভেরিয়েবলের নাম দিলেই সেটি আমরা আউটপুট হিসেবে পাবো। তো এটি গেল লোকাল ভেরিয়েবল। তো এখন আমরা দেখব স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবলটি হলো মেথডের বাহিরে থাকবে কিন্তু ক্লাসের ভিতরে। এই যে একটা আমাদের মেথড, এর বাহিরে কিন্তু ক্লাস, এই যে আমাদের একটি ক্লাসের ভিতর। তো এখানে যদি আমরা লিখি স্ট্যাটিক ইন্ট বি ইকুয়াল টু 10, লেখার পর যদি আমরা এখন এটি দেখতে চাই, তো এখানে বি লিখে আমরা যদি রাইট বাটন ক্লিক করে রান ভেরিয়েবলে ক্লিক করি, তো আমরা দেখতে পাবো 10। এটা হলো লোকাল ভেরিয়েবল এবং এটা স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল। এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল একই, শুধু এখানে স্ট্যাটিকটা থাকবে না। তো আমরা যদি স্ট্যাটিক ছাড়া ইন্ট সি ইকুয়াল টু 10 দেই, তাহলে স্ট্যাটিক কিওয়ার্ড নেই, এটি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এটি আসলে ডিরেক্টলি মেইন মেথডে ব্যবহার করা অসুবিধা, কারণ হচ্ছে মেইন মেথডটা হচ্ছে যে স্ট্যাটিক টাইপের। তো স্ট্যাটিক হলে তো এর ভিতরে আমরা ডিরেক্টলি শুধু স্ট্যাটিক ভেরিয়েবলে ইউজ করতে পারবো। তো আমরা একটু অন্য পদ্ধতিতে ব্যবহার করি। তো যে পদ্ধতিতে ব্যবহার করব সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমরা পরবর্তীতে শিখব। তো আমরা লিখি ভেরিয়েবল ওবি ইকুয়াল টু নিউ ভেরিয়েবল। তো এখন যদি আমরা এটি দেখতে চাই ওবি ডট সি, এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি, তো আমরা দেখব যে আউটপুট 10। তো এটি নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, আমরা পরবর্তীতে জানবো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে আমরা এই ভেরিয়েবলের নেম আসলে সব হতে পারে না, কী কী হতে পারে সেই বিষয়ে জানবো।